এক লোক সবচেয়ে ধনী, মানে তার মতো ধনী কেউ নাই এই গ্রামে। তো এই যাই হোক, তার 3 ছেলে 1 মেয়ে। এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে আমেরিকার আপনার পাইলট। তো এই 1 মেয়ে আসলে মুরব্বী এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী। তো মুরব্বী একদিন মারা গেল। মুরব্বী আপনার 10 লক্ষ টাকা ঋণই আছে। আসলে মুরব্বী 10 লক্ষ টাকা ঋণ আছে। মুরব্বীর এই ঋণ মারা যাওয়ার পর তার ছেলেদেরকে বলছে যে আপনারা এত টাকা ঋণ আছেন, আপনার বাবা 10 লক্ষ টাকা ঋণ আছে, ঋণ যে আপনার বাবা জানাজা হচ্ছে না, আপনার বাবা জানাজা দিব কে? প্রথম ছেলে কয় আমাদের থেকে টাকা না, আমি দিতে পারবো না। দ্বিতীয় ছেলে কয় আমার থেকেও না, আমি দিতে পারবো না। তৃতীয় ছেলে কয় আমার থেকে টাকা না, আমি দিতে পারবো না, আমার বাবার লাশের সম্পর্কে আমি জানি না। তো যাই হোক, পরে আত্মীয় স্বজন সবাইকে বললো, কেউ দিতে রাজি হলো না, কারণ কেউর কাছে টাকা নাই, দিতে পারবে না। পরে তার মেয়েটাকে কিন্তু সে একটা মহিলা মাদ্রাসা পড়াইছে। মেয়েটা তার মহিলা মাদ্রাসা পড়ানোর কারণে মেয়েটা আপনার বাবাকে খুব ভালোবাসে। তার স্বর্ণ অলংকার, কানে দুল টুল যা আছে সব কিন্তু ব্যাগ ভরে নিয়ে আসছে। আনার পর থেকে দিয়ে দিতেছে, বলতেছে ভাওনাদারকে ধরেন এই যে আমার 10 লক্ষ টাকার স্বর্ণ লঙ্কা দিলাম, আমার বাবা জানাজা দেন, আমার বাবা খুব কষ্ট পাইতেছে। তো এই আসলে পাওনাদার বলতেছে যে আপনার বাবা থেকে আমি 10 লক্ষ টাকা পাবো না, কিন্তু আমার থেকে আমার বাবা 10 লক্ষ টাকা পাবো। আমি এটা করা মানি হলো যে এই টাকার আসল পাওনাদার কে হতে পারে, তার জন্য আমি এই 10 লক্ষ টাকা এই অভিনয়টা করেছিলাম। আসলে ভাই দেখেন ভাই, ছেলে মেয়েকে যত টাকা খরচ করে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, লাভ নাই ভাই, দেখছিনি? কোনো লাভ নেই ভাই, দেখছিনি? কারণ মরার সময় কেউ আসে নাই। আপনার বনানীর অভিনেতা আনোয়ারা তার বাড়ি বিক্রি করে ছেলেকে আমেরিকায় পাঠাইছে, অথচ তার শেষ বয়সে মৃত্যুবরণ করা লাগছে বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করা।